বুকে কষ্ট করুক অসুবিধা নেই, যদি জান্নাত পেয়ে যায় এটা হচ্ছে মহা সাফল্য। আপনাকে আমি দেখাই, এই যে আমরা ইনকাম করছি দিনরাত, এই ইনকামের পরিস্থিতি একটু দেখেন তো। এই হাদিসটা আপনি আপনার মাথার মধ্যে দেখেন, পকেটে করে নিয়ে যেতে হবে এই হাদিসটা। এখন যেটা বলবো সব ভুলে গেলেও চলবে, এই হাদিসটা আপনি একবার দেখেন তো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত উপস্থিত থাকবে, সবাই উপস্থিত থাকবে, একেবারে পিন ড্রপ সাইলেন্স থাকবে কিয়ামতের মাঠ। মানুষ ত্রাহি ত্রাহি করবে। বিচার ব্যবস্থা যখন শুরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবেন যে পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষটাকে বের করে নিয়ে আসো। কোটিপতি কাকে বলে আপনি জানেন? দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বর্তমান বিশ্বের সবচেয়ে কোটিপতির লোকের নাম হচ্ছে এলন মাস্ক, সবচেয়ে কোটিপতি। আমাদের দেশের এই যে খেলোয়াড় বিরাট কোহলি, ওনার হাতে দেখবেন একটা পানির বোতল থাকে, ওই জলের নাম হচ্ছে ব্ল্যাক। এই পানির বোতলটার দাম হচ্ছে 500 টাকা 700 টাকা, কোনো কোনো সময় কমে বাড়ে। হাফ লিটার পানির দাম হচ্ছে 500 টাকা। 500 পানির দাম কত বললাম? 500 টাকা। কত রকমের কোটিপতি মানুষ আছে না? আমাদের দেশের কোটিপতি লোকের নাম হচ্ছে মুকেশ আম্বানি, তার স্ত্রীর নাম হচ্ছে নীতা আম্বানি। সে যে ভ্যানিটি ব্যাগ ব্যবহার করে অনেকগুলা, তার মধ্যে একটা ভ্যানিটি ব্যাগ যেটা আছে, সেই ভ্যানিটি ব্যাগটা যে কুমিরের চামড়ার তৈরি, এটা হচ্ছে 2,61,00,000 টাকা দাম। তিনি সকালবেলায় উঠে একটা র চা খান, যে কাপে খান সেই কাপটার দাম হচ্ছে 3.5 লাখ টাকা। মানুষের কোটিপতির একটা চিন্তা করেন। আমি আপনাকে একটু বোঝাতে চাইছি এই কথাগুলো কেন বলছি, যে এরকম লেভেলেরও কোটিপতি আছে দুনিয়াতে। এবার দেখেন, এতগুলার মধ্যে যদি সবচেয়ে কোটিপতি লোককে, একেবারে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, মারা যাওয়ার সময় এবারে সোনার চামচ নিয়ে গিয়েছে। আচ্ছা, মুকেশ আম্বানির স্ত্রীর কি কোনো দুঃখ আছে পৃথিবীতে টাকা পয়সা নিয়ে? এলন মাস্কের কোনো দুঃখ আছে? এবার দেখেন কিয়ামতের মাঠটা, এ পয়েন্ট টু বি নোটেড, এই জায়গা খেয়াল করেন। এই হাদিস আপনাকে একেবারে টেনে হিসেবে উল্টো করে দেবে আমি মনে করি, যদি আপনি অন্তরে নিতে পারেন হাদিসটা। দেখেন একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলছেন পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষকে বের করে নিয়ে আসো। সবচেয়ে কোটিপতি, আরবপতি, তো তাকে টেনে নিয়ে বের করে আসা হয়েছে। এবার এটা কোটিপতি মানুষ, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবে, ওই যে জাহান্নাম, ওখানে শুধুমাত্র একবার চুবিয়ে তুলে আনো, একবার ডুবিয়ে তুলে আনো। আল্লাহ তাআলা বলেননি যে তুমি ওখানে রাখো, ওকে ডুবিয়ে একটু রাখো তো দেখি ওর অবস্থা কি হয়। আল্লাহ বলেন, আল্লাহ কি বলেছে? চুবিয়ে তুলে আনো, মানে 1 সেকেন্ডও সময় লাগবে না চুবাতে। ফেরেশতা মানে তো টেকনোলজি আরো উন্নত। তো ফেরেশতা করবে কি, এভাবে চুবিয়ে তুলে এনে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে দিস ইজ মেবি এলন মাস্ক অর হোয়াট এভার ইউ থিঙ্ক দ্যাট, মানে সবচেয়ে রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষ। এবার এইখানে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, অথবা ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা বলবেন যে তুমি পৃথিবীর বুকে কেমন ছিলে একটু বলো তো। নারায়ণপুরবাসীকে জিজ্ঞাসা করছি, এ কেমন ছিল পৃথিবীতে বলেন তো? সবচেয়ে সুখে ছিল তো ভাই, সবচেয়ে সুখে ছিল না? 600 টাকা হাফ লিটার পানির দাম তো সুখে থাকারই কথা। তো এই লোক আল্লাহর সামনে উত্তরটা দিচ্ছে, খেয়াল করেন। হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর বুকে যে ভালো ছিলাম কই তো আমার মনে পড়ে না। 70 বছরের ভালো থাকা 1 সেকেন্ডে শেষ। 100 বছরের ভালো থাকা হাফ সেকেন্ডে শেষ। এই ভালো থাকার কি দরকার আছে? কথা বুঝছেন আমার? এবার দেখেন মজা কি, মজাটা কি দেখেন। আমি মাঝে মাঝে ভাবি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন কেন দোয়া করতেন, এটা কোন ক্যাটাগরির দোয়া আমার বুঝে আসে না। যখন সব হাদিসগুলো পর্যালোচনা করি তখন বুঝতে পারি। এই হাদিসটাকে একটু থামালাম, আমি ভুলে গেলে আপনি আমাকে বলে দেবেন। এখন আরেকটা হাদিস মাথার মধ্যে আসলো, এটা বলবো, তারপরে এখানে আসছি। তবে ভুলবো না ইনশাল্লাহ। আপনাকে একটু দাঁড়িয়ে রাখলাম জায়গাটায়, আমি পরবর্তী অংশ বলছি, তার আগে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে দোয়া করছেন আল্লাহর কাছে, বলছেন হে আমার প্রতিপালক,
তুমি আমাকে দুনিয়াতে ভিখারি মিসকিনদের সাথে রাখো, কিয়ামতের মাঠে তুমি আমাকে ভিখারি মিসকিনদের সাথে রাখো, আমি যেন তাদের সহযোগী হতে পারি, তাদের সাথে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক আদা করো। সালাত শেষ হয়ে গেছে, আমরা তো ভালো থাকার জন্য দোয়া করি, টাকা পয়সার জন্য আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করতে অসুবিধা নাই তো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কেন করলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার নামাজ তো বুঝতে পারলাম, এই দোয়াটা আমার ব্রেনের উপর দিয়ে চলে গেল, ঘটনা কি? এটা আবার কেমন দোয়া যে আপনি বলছেন যে মিসকিনদের সাথে ভিখারিদের সাথে রাখো, কিয়ামতের মাঠে রাখো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা তুমি কান খুলে শুনে রাখো, আমি এই দোয়াটা এই জন্য করছি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়েছেন যারা ভিখারি মিসকিন তারা বড় লোকের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। দুনিয়ার বুকের জীবন তো 60-70 বছর বয়সের, মারা গেলেই তো আমার আসল ঠিকানায় পৌঁছে যাব। এই 60-70 বছর একটু পরীক্ষার হলে একটু কষ্ট করি না, করে যাওয়ার পর আমার জন্য একটা ভালো জায়গা হবে। এই হাদিসটা কেন আনলাম? এবার আসেন আগের হাদিসের অংশ। ওই যে বিখ্যাত ব্যক্তিকে আল্লাহ তাআলা চুবিয়ে 1 সেকেন্ডের চুবানি খেয়ে কি বলছে, পৃথিবীর বুকে যে কোনোদিন শান্তিতে ছিলাম হিসাবই নাই আমার। 60 বছর ভালো ছিল, 70 বছর ভালো ছিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীর মধ্যে ফেরেশতা থেকে বলবে, পৃথিবীর সবচেয়ে গরিব মানুষটাকে নিয়ে আসো। এখানে এই কথাটা বলতে গিয়ে আমি একটু আটকে যাই। কেন জানেন? পৃথিবীর সবচেয়ে গরিব যদি কেউ থাকে, আমার যেন ব্যক্তিগতভাবে মনে হয় যে এই গরিবের জামানাটা চলে গিয়েছে সাহাবায়ে কেরামের জামানা। আমার ব্যক্তিগত ধারণা। কি কারণে? কারণ এখন বর্তমান সময়ে না খেতে পেয়ে মরছে এমন মানুষ পৃথিবীতে কোথাও আছে কি? একটা ভিখারিও আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো থাকে, তাই না? তো এখানে আমি কেন আটকে যাই জানেন? কেন আটকে যায় শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন খন্দকের জন্য, খন্দক মানে পরীক্ষা, ক্যানেল, পরীক্ষা খননের কাজ করছিলাম, একটা বড় পাথর পড়লো, আমরা ভাঙতে পারছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো পাথরটা ভেঙে দেওয়ার জন্য। তিনি কোদাল বা গাইতে তুলে যখন পাথরটাতে মারলেন, আমি ভালো করে খেয়াল করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে হচ্ছে পাথর বাঁধা। মেবি তিনি 2-3 দিন খাননি। তো সবচেয়ে ভালো মানুষ, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা খাবার না দিয়ে কষ্ট দিয়েছেন। আল্লাহ কি কষ্ট দিতে পারেন? কি প্রয়োজন আল্লাহর তাকে কষ্ট দেওয়া? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এত কষ্টের মধ্যে রেখেছিলেন, খাবার দেয়নি। আর এখন আমাদের খাবারের অভাব নাই। আমার জন্য ব্যক্তিগতভাবে মনে হয় অতিরিক্ত খাবারও কি গজব হতে পারে? না হওয়ার কিছু নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওখান থেকে দৌড় দিয়ে বাড়ি চলে গেলাম, আমার খুব কষ্ট লাগলো, রসুলের পেটে পাথর বাঁধা। আমি আমার স্ত্রীকে গিয়ে বললাম, বাড়িতে কোনো খাবার আছে নাকি? আমার স্ত্রী বলল, 1 সের থেকে 1.5 সের আটা রয়েছে। সের বুঝেন কি? সের, আগেকার সের, 1 থেকে 1.5 কেজি আটা রয়েছে। আর ওই যে ছাগলের বাচ্চাটা রয়েছে, তুমি জবাই করে দাও। আর শোনো, মহিলারা দেখবেন খুব বিচক্ষণ হয়, খুব বুদ্ধিমতী হয়, কিন্তু বেশিরভাগই মহিলারা অবুদ্ধিতার কারণে জাহান্নামের রাস্তায় হাঁটে। মহিলাদের ব্যাপারে বলবো ইনশাল্লাহ আমি, তবে বুদ্ধিমতী অনেক মহিলারা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করতেন। তো জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, আপনি গিয়ে আল্লাহর রসুলকেই দাওয়াত করবেন কানে কানে, কারণ বাড়িতে 1 সের 1.5 সের আটা রুটি কটা হয়? 1-2 জনের খাবার হবে, সবাইকে আবার বলেন না, তাহলে তার ভাগ্যে জুটবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, ছাগলটা জবাই করে এসেছেন, এসে বলছেন, আল্লাহ রসুল, বলছি যে আমার বাড়িতে একটু চলেন তো, কানে কানে আমার বাড়িতে চলেন তো, আপনার অবস্থা খারাপ, একটু খাবারের আয়োজন করেছি শুধু আপনার জন্য, প্লিজ আপনি একটু চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খন্দকের যারা খন্দক খনন করছো সাহাবীরা, জি আল্লাহ রসুল বলেন, বলছে জাবের নেমন্তন্ন করেছে, লেটস গো দেয়ার। জাবেরের তো মেজাজ খারাপ, 1 সের 1.5 সের আটার রুটি, এতগুলা লোককে আল্লাহ রসুলের ভাগ্যে মনে হয় আজকেও খাবার জুটবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন না? আল্লাহ তাআলা কি তাকে জানান না নাকি? জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, শোনো শোনো শোনো,
বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলো আর 2-4 জন পাড়ার মেয়েকে ডাকতে, যাতে তারা রুটি তৈরি করতে পারে। আর আমি যাওয়ার আগ পর্যন্ত গোস্ত যে চড়ে আছে আখার উপরে, ওর থেকে যেন না নামে। আর রুটি করানোর জন্য তুমি মেয়ে রেডি করো, তো আমি আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, আসলেন, মুখের একটু লালা নিয়ে গোস্তের মধ্যে আটার মধ্যে মিশিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাহাবীরা বসে পড়লো, আমি গোস্ত আর রুটি সার্ভ করতে লাগলাম, তারা পেট পুরে খেয়ে নিল। তখনও তাকে দেখছি যতটা গোস্ত ততটা আছে, যতটা রুটি ততটা আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বারাকা দিয়েছে, কিন্তু তবু তিনি কষ্ট পেয়ে দুনিয়া থেকে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা হাদিসে বলা হচ্ছে যে আমাদের পরিবার 2 দিন পর পর জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হয়েছেন, এমন দিন আমার বিয়ে করার পর আসেনি। চিন্তা করা যায়। এবার আসেন আগের হাদিসে, মাঝে তো আরো 3-4টি হাদিস বলে দিলাম। সেই হাদিসে কি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, পৃথিবীর সবচেয়ে গরিব মানুষটাকে টেনে নিয়ে আসো। আবার চলে আসেন ওই লোক, গরিব মানুষ, একেবারে গরিব। গরিব মানুষ মানে 3 দিন 4 দিন পর পর একটু খেয়েছে, ভাত পেয়েছে তো তরকারি পায়নি, মানে হয়তো পানি খেয়ে রাত কাটিয়েছে, এমন মিসকিন দরিদ্র হতদরিদ্র মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একে জান্নাতের মধ্যে চুবিয়ে আনো, যেমন করে আগের জনকে করেছিলাম। ওকে কোথায় চুবিয়েছিল? জাহান্নামে। তো সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে চুবিয়ে বের করে এনে বলছে, বলেন তো দুনিয়ার বুকে কেমন ছিলেন? দুনিয়ার বুকে অ্যাকচুয়ালি কি ভালো ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, আপনার ইজ্জতের কসম আল্লাহ, দুনিয়ার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমার মতো সুখী, আমার মতো খুশি দুনিয়াতে কেউ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়াতে একটু কষ্ট করি না আখিরাতে সুন্দর জায়গার জন্য, সুন্দর জায়গার জন্য। এই জন্য আমাদের মহা সাফল্যের অন্যতম জায়গা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফৌজুল আজিম এইটা বলেছেন। তার মানে মহা সাফল্য হচ্ছে পৃথিবীতে যাই করি না কেন, যদি আমরা জান্নাত পেয়ে যাই আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। কিন্তু দুনিয়ার বুকে যাই করি না কেন, কোটিপতি হই, মাল্টিমিলিয়নারি হই, আরবপতি হই, কিন্তু আল্লাহ যদি গিয়ে বলে যে গো টু দ্য হেল ফায়ার অফ জাহান্নাম, কি করবেন? রাস্তা আছে কি বাঁচার? বাজার রাস্তা নেই। আর ওখান থেকে কি করা যায়? রিটার্নও আসা যায় না, ওখান থেকে রিটার্ন আসা যায় না। যদি ওখান থেকে রিটার্ন আসা যেত না, গোরস্থানে যে লোকটা শুয়ে আছে সে এসে তার সন্তানদেরকে সতর্ক করে যেত, বেটা এরকম করে চলিস না বাপ, তুই ভালো করে চল, এটা বলে যেত সে। ওখান থেকে রিটার্ন আসা যায়। এখন আপনাকে আমি বলবো, সেই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে তরিকা রেখেছেন আমাদের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার পরেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খ অনুকরণ করতে পারি না। আমি আজও মনে করি আল্লাহ আকাশ থেকে এখন আপনাকে সাহায্য করবে, আপনি যদি সত্যিকারের মুমিন হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা মুমিন হও, আমি তোমাদেরকে সফলতা দিব। দেশের প্রধানমন্ত্রী হতে চান? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি মুমিন হন, আল্লাহ আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবেন। আপনার কাছে ফ্যাক্স রয়েছে, আপনার কাছে ইন্টারনেট রয়েছে, আপনার কাছে মোবাইল রয়েছে, তাও আপনি এদেশ থেকে ও দেশে সংবাদ দিতে আপনার সময় লাগে। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে করেছিলেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মমিন হন, আল্লাহ আপনাকে আবার বাবরি ঘুরিয়ে দেবে। আপনি মমিন হন, আগামীকালকে বাইতুল আকসা মুসলমানের হবে, আল্লাহই হবে। কিন্তু দুঃখের বিষয়, মানুষ মমিন নাই। তার প্রমাণ, মসজিদের ইটগুলা প্রতিদিন ফজরে কাঁদে যে এত বড় মসজিদ আর ফজরে 1 টাকা তার মুসল্লি আসে না। এ দিয়ে কি হবে বলেন? এ দিয়ে তো সমাজের কোনো উপকার হবে না। সমাজ সোনার মদিনাকে সোনার মদিনা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে বলা হয় গোল্ডেন এজ, গোল্ডেন পিরিয়ড। কেন? তারা কি খুব কোটিপতি লোক ছিল নাকি? তারা সে অন্য দিক দিয়ে বিখ্যাত লোক ছিল নাকি? তারা একেবারে সাহাবায়ে কেরাম কি ছিলেন জানেন? তিনারা, আমি মনে করি যে মানুষ বলে না যে বুদ্ধি কম বলে না কিছু মানুষ, সাহাবায়ে কেরামরা আমাদের দৃষ্টিতে মনে তো বুদ্ধি কম, আসলে তাদের বুদ্ধিটা দেখেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, বলছি যে নবীরা তো জান্নাতে যাবে, তাদের জন্য তো স্পেশাল জান্নাতের ব্যবস্থা আছে। তো আমি যদি জান্নাতে যাই, মারা যাওয়ার পর আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, ওই জান্নাতে কি আপনি থাকবেন? কি বলছে? আমার সাথে কি আপনি থাকবেন নাকি আপনাদের জান্নাত আলাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, যারা যেরকম ক্যাটাগরির মানুষ তারা সেরকম জান্নাতে থাকবে।
তো সেই সাহাবী কি বলছে জানেন? যদি এমন কোনো জান্নাতে আল্লাহ আমাকে প্রবেশ করায় যে জান্নাতে আপনাকে দেখতে পাবো না, ওই জান্নাত আমার দরকার নেই। বুঝতে পারছেন ভালোবাসা কি বলছে? ওই জান্নাত আমার দরকার নেই। কেন? যখন আমি নামাজ পড়ে বাড়িতে যাই, ভিতরে আনচান শুরু হয়ে যায়, কখন আপনাকে একবার দেখব, আমি ছুটে আসি, আপনার চেহারাটা দেখতে পেলে ভিতরে শান্তি পাই। আর জান্নাতে থাকবো না, আপনাকে দেখবো না, ওই জান্নাত বলেন আল্লাহকে আমার দরকার নাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে বলে দাও যারা যাকে ভালোবাসবে তারা তার সাথেই থাকবে। এখন যদি কোনো ব্যক্তি দাড়ি চেষে বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাশট্যাগ, হি ইজ গোয়িং অন দ্য পিএইচডি অন বাটপার, মানে সে বাটপারের উপরে পিএইচডি করছে। অল্লাহি যার মুখে দাড়ি নাই সে প্রকৃত রসুলের প্রেমিক হতে পারে না। কষ্ট লাগছে আপনার? কথা বুঝেন না আমার? আপনি যদি প্রকৃত দাড়ি উপরে নিচে তলে চাছা ছাটা এসবগুলা ছেড়ে দেন, আপনার চেহারা দেখে মনে হবে যে নূর বেরোচ্ছে। কালো হন অসুবিধা নেই, কিন্তু যদি কোনো কিছু না লাগান, এমনি ছেড়ে দেন না, আপনাকে দেখে ঝকঝক ঝকঝক করে মনে হবে যে একবার জড়িয়ে ধরি। এরকম লোক কজন আছে? ওই তো উপর দিয়ে ছাড়ছে, এখানে তল দিয়েছে না, কোনো কিছু হাত লাগাবেন না, শুধু শুক্রবার আসলে কি করবেন, গোপটাকে ছেড়ে দেবেন, ব্যাস চেহারার মধ্যে নূর ঝরবে। তাহলে একটাই তো দৃশ্যমান সুন্নাহ, যেটা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। অনেক আলেম বলছে সুন্নাহ। এই ভুলের জন্যই বহু মানুষ কেউ দাড়ি রাখে না। তাহলে এবার কিয়ামতের মাঠে গিয়ে কি দেখাবেন আল্লাহকে? কি দেখাবেন আল্লাহকে? কার জন্য আপনি এই দাড়ি ছাটা শুরু করেছেন বলেন? আপনাকে যা করতে হবে কার জন্য করতে হবে? আল্লাহ তাআলার জন্য, তাই না? তাহলে কি আমাদের মারা যাওয়ার পর প্রথম সাফল্যের জায়গা হচ্ছে কবরে, যদি আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা চলে আসে। তাদের চোখগুলো নীল, তারা দেখতে কালো, ভয়ঙ্কর চেহারা। সেই ভয়ঙ্কর চেহারায় তারা কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। কবরের মধ্যে এসে বান্দাকে উঠিয়ে প্রথম প্রশ্ন, মা হাজা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ডু ইউ নো অ্যাবাউট দিস গাই? ক্যান ইউ টেল মি হু ইজ দিস? তুমি কি বলতে পারো এই ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলা হবে যে তুমি কি জানো এই ব্যক্তিকে? যারা দাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যারা ইমানদার, যাদেরকে এলাকার লোক অনেক টিটকিরি মারে না? ইয়াংকালে দাড়ি রাখলে কত কথা বলে, তারপরে বউ পাবি না, বিয়ে হবে না, তারপরে যদি অল্প দাড়ি থাকে তো কি ছাগল দাড়ি, অমুক দাড়ি বলেন, এগুলা অপমান অনেক সহ্য করতে হয়। কিন্তু এই লোক তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলবেন যে ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরের মধ্যে। আল্লাহ তাআলা বলবেন ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিককার একটা দরজা খুলে দাও। সেই ব্যক্তি কবরের মধ্যে এসব পাওয়ার পরে বলবে, এই অজুর পানি দাও তো, অজুর পানি দাও তো, আসরের ওয়াক্ত তো পার হয়ে গেল, আমি সালাত আদায় করব। তো বলবে, আরে না না না, তুমি এমন জায়গায় এসেছো এখানে আর সালাত লাগবে না, খুব পড়েছো নামাজ, এখন তুমি বাসর রাতের দুলা যেমন করে ঘুমায় তাকে কেউ ডিস্টার্ব করে না, এখন তুমি ঘুমাও যতদিন না আল্লাহ কিয়ামতের জন্য ডাক দেয়। তখন এই ব্যক্তি বলবে, আচ্ছা ঠিক আছে, ঘুমাবো তো ঠিক আছে, আগে যাই আমি আমার পরিবারের কাছে গিয়ে বলে আসি আমি ভালো আছি। কিন্তু ফেরেশতা বলবে, না, এটা এলাও নেই, তুমি এখানে ঘুমিয়ে যাও। কার জন্য এটা? মুমিনের জন্য। এবার ওই ব্যক্তি যদি বেদিন বেঈমান কাফের হয়, তাকে বলা হবে, মা হাজা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানো? যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেনি, যে ব্যক্তি রসুলকে ভালোবেসে দাঁড়িয়ে রাখেনি, যে ব্যক্তি রসুলকে ভালোবেসে টাকনুর উপরে প্যান্ট পরেনি, যে ব্যক্তি রসুলকে ভালোবেসে তার শরীয়তকে ভালোবাসেনি, এই ব্যক্তি সেদিন বলবে, হা হা লা আদরি, হাই হাই আফসোস, আজকে আমার কিছু করার নেই, ইনি কে আমি জানি না। তখন ফেরেশতা বলবে, ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, পড়নি বক্তৃতাও শুনুনি। কি বলবে? পড়নি কারো কাছ থেকে শুনুনি? ও যে নারায়ণপুরে শাইনুর রহমান রেখেছিল, তো ও যে কথাগুলো বলেছে শুনুনি। এরপরে ফেরেশতা তাকে মারবে এমন হাতুড়ি দিয়ে, যে হাতুড়ি দিয়ে হিমালয় পর্বতে মারলে হিমালয় পর্বত একেবারে লেবেল হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তাকে যে ফেরেশতা মারবে সেই ফেরেশতার কানও নাই, চোখও নাই, ও মারের গতিও বুঝবে না, চিৎকারও বুঝবে না। আর যে ব্যক্তিকে মারবে সে বাপরে মারে করে চিৎকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, এই হাদিসের রাবী আপনার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার চিৎকার গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। একটা কুকুর বিড়ালও কবরের কঠিন মারের আযাব শুনতে পায়। তাই তো দেখেন কুকুর বিড়াল চিৎকার করে, ওরা বুঝতে পারে। কিন্তু আপনি আমি, আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন, মানে শোনাতে দেন না। এর পেছনে একটা কারণ আছে। কারণটা কি? হাদিস শুনেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী ভাইয়ের এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খচ্চরের উপরে চড়েছিল, গাধা খচ্চরের উপরে চড়েছিল। তিনার খচ্চরটা এমন করে লাফালো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাবেন। তিনি কোনো রকম নিজেকে সামলে নিলেন। সামলানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা, তোমরা কি আমাকে বলতে পারো নাকি আশেপাশে কোথাও কবর আছে নাকি? কি আছে নাকি? কবর আছে নাকি? তখন একজন সাহাবী উঠে বলছেন, আল্লাহ রাসূল, ওইদিকে 5-6টা কবর আছে, তবে ওরা মারা গিয়েছে মুশরিক অবস্থায়। ওই জামানায় মুশরিকদেরও কবর দেওয়া হতো, জ্বালানোর সিস্টেম ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও ওই জন্যে ওদের কবরে আযাব হচ্ছে, আল্লাহ তাআলা আমাকেও শুনিয়েছেন, আমার খচ্চরকেও শুনিয়েছেন। বুঝতে পেরেছেন? পশুরা শুনে, তাই খচ্চরটা লাফিয়ে উঠলো। তবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমার সাহাবীদেরকে 1 মিনিটের জন্য শুনিয়ে দাও না কবরের আযাব। তবে আল্লাহর কসম করে বলছে, সাহাবীরা, তোমরা যদি কবরের আযাব কেউ একটু শুনে নাও, তোমাদের কোনো ভাই যদি মারা যায়, তোমরা তাকে দাফন করবে না, তাকে রেখে পালিয়ে যাবে। এই ভয়ে আমি আল্লাহর কাছে দোয়া করলাম না। কবরের আযাব এত ভয়ঙ্কর, কবরের আযাব এত কঠিন। কথা বুঝে আসছে আমার? বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমি যেটা মূল আমার যে জায়গাটা, সেটা কি, যে মহা সাফল্য। একজন মানুষের মহা সাফল্য কোথায়? যদি সেই ব্যক্তি জান্নাতে কি প্রবেশ করে। এবার আপনাকে বলবো যে জান্নাতে প্রবেশ করার জন্য কি, জান্নাতে প্রবেশ করার জন্য বেশ কিছু আমল আপনাকে বলবো যে কিভাবে জান্নাতে প্রবেশ করা যায়। জি কবুল করে নিয়েছে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। তো দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাবুকের যুদ্ধে কিছু সাহাবীরা আসলেন। তাদের খাদ্য সংকট দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আমরা অনেক দিন না খেয়ে আছি, আমাদের আর শরীর উঠছে না, আমরা আর যুদ্ধ করতে পারছি না, খাবার আমাদের শেষ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমাদের যে উটগুলো রয়েছে তার থেকে কিছু উট জবাই করে অন্তত খেয়ে বাঁচি। দয়ার নবী, মায়ের নবী বললেন, আচ্ছা যাও, তোমরা উটগুলোকে জবাই করো, কিছু উটকে দিয়ে খাবার খেয়ে অন্তত তোমাদের জীবনটাকে বাঁচাও। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি আল্লাহ তাআলা তার শানে অনেক আয়াত নাজিল করেছেন, তিনি এত বিচক্ষণ মানুষ ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উট জবাই করবেন না, একটু দাঁড়ান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটু কথা বলে নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, যদি উটগুলাকে জবাই করতে দেন তাহলে আমাদের বাহন কমে যাবে, আমাদের যুদ্ধক্ষেত্রে অসুবিধা হবে, তার চেয়ে আমি যেটা বলছি একটু যদি আপনার ভালো লাগে একটু দেখেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলো, যে সাহাবীদের কাছে কার কাছে কি খাবার আছে ওইটা নিয়ে আসুক, আর আপনি একটু বরকতের দোয়া করে দেন। কি করে দেন? বরকতের দোয়া করে দেন। এই জন্য আপনার স্ত্রীকে বলবেন, খবরদার, যদি চাল ফুরিয়ে যায় তো তখন যেন আপনাকে না বলে যে চাল আনো, 5-6 দিন 7 দিনের চাল থাকতে আপনার স্ত্রী যেন আপনাকে বলে দেয় যে চাল ফুরিয়ে গেছে, চাল নিয়ে আসো। আপনি একেবারে উজাড় করে খাবেন না, একেবারে খুলে খাবেন না। কথা বুঝছেন আমার? চাল সব শেষ করে তারপরে বলছে আজকে শেষ, আগামীকালকে চাল না আনলে ভাত হবে না, এটা করিয়েন না। করবেন কি, চাল আছে থাকতে থাকতে আনান, দেখবেন এই আমলটা করেন, শুধু বরকত আর বরকত হবে। মাপার দরকার নেই, আইডিয়াতে মুঠ নিয়ে আপনার দাদি নারীরা সেটাই করতো, তাই তাদের ভাত কাপড়ের অভাব ছিল না, খেয়াল করেন। কিন্তু এখন অনেক অভাব,
কি আছে না, অনেক পরিবারে এরকম অভাব রয়েছে। কেন? তার স্ত্রীর কারণে মানে বরকত নাই, তার নিজের কারণে বরকত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি পেয়ে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে বললেন, আমাকে একটা চাদর দাও। হাদিসটা কত সুন্দর, মজার হাদিস দেখেন। চাদরটা এভাবে পাতা হলো জমিনে, চাদর পেতে রাখা হয়েছে। সাহাবীদেরকে বললেন যে কার কাছে কি খাবার আছে চাদরের উপরে রাখো। সাহাবীরা তো বলেছেন যে খাবার শেষের পথে, তাই না? তাহলে কি খাবার থাকবে বেশি? রাবি বলছেন, মানে যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে চাদরের উপরে কেউ 1 মুঠ গম নিয়ে আসলো, 1 মুঠ জব নিয়ে আসলো, আর কেউ 1 টুকরো 8 টুকরো রুটি নিয়ে আসলো। খাবার কতটুকু গো? একজনেরই তো হবে না, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদরের উপরে বরকতের দোয়া করে দিলেন, বরকতের দোয়া দিয়ে দিলেন। এবার শোনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তখন সাহাবীদেরকে বললাম, আপনারা সবাই নিজের নিজের পাত্র নিয়ে আসেন, এখান থেকে খাবার পুরে নেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা পাত্র খালি ছিল না, প্রত্যেকটা পাত্র সাহাবীরা পরিপূর্ণ করে নিল। পাত্রকে সাইডে রেখে সাহাবীরা চাদরের উপর থেকে নিজে খেতে লাগলো। পরিপূর্ণ পেট পরিপূর্ণ হয়ে গেল, তারপরেও কিছু খাবার অবশিষ্ট ছিল। এই মুহূর্তে এই খাবারের দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা শোনো, আল্লাহর কসম করে বলছি, কোনো ব্যক্তি যদি এইটাকে স্বীকার করে নেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, যদি এইটাকে সে মনে প্রাণে স্বীকার করে নেয়, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কথা বুঝেছেন? তাহলে জান্নাতে যাওয়া যায় কি করে? কারো যদি ঈমান থাকে, ঈমান যদি ঈমান থাকে, ঈমানের কারণে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে। অসংখ্য হাদিস গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ব্যাপারে বলছেন যে মা মিন আবদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল এবং নবী, ওয়া দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আরেকটা হাদিস আছে, ওয়া কাম্মি ও কালবি ও নাফসি, ও যদি অন্তর থেকে ভেতর থেকে এইটাকে স্বীকার করে নেয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। মোট কথা এরকম প্রচুর হাদিস গেছে, যার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যদি এই কথা স্বীকার করে নেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্নি মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।